হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। শিরিন ডেলি ব্লগে সবাইকে স্বাগতম। আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসলাম। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা আমার ভিডিওটি নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তাহলে নাস্তার পর্ব দিয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শুরুতে দেখতে পেয়েছেন চা বানাচ্ছিলাম। তো রুটিগুলো এখন ভেজে নেওয়া যাক। তো সকালের নাস্তা শেষ করলাম। অফ ক্যামেরায় আজ বেশ কিছু কাজ সেরে নিয়েছি। আজকে বেড কভারগুলো ক্লিন করেছি। দেখতে পাচ্ছেন আপু ভাইয়েরা কত সুন্দর রোদ উঠেছে, যার জন্য আজকে 2টা বেড কভার ক্লিন করলাম। শীতের সকালে আসলে এমন রোদ উঠলে ভালো লাগে, যদিও এখনও পুরোপুরি শীত চলে আসেনি, কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা থাকে। ছাদের কর্নারে একটি দোলনা আছে, তো এখানে কিছুক্ষণ বসতে ভালো লাগে। তো এখানে এসে প্রায় বেশ কিছুক্ষণ বসি। তো আপুরা আজ একটি রেসিপি শেয়ার করছি। দেখেই হয়তো বুঝে গেছেন কি রেসিপি শেয়ার করব। অফ সিজনে তালের পিঠা বানাচ্ছি। আপনারা হয়তো ভাবছেন শীতের দিনে তালের পিঠা কেন? আসলে ফ্রিজে বেশি করে ফ্রোজেন করা ছিল। আসলে কোনো কিছু বেশি দিন ফ্রিজে রাখা হলে সেটার স্বাদ থাকে না, তাই ভাবলাম পিঠাগুলো বানিয়ে ফেলি। নারকেল অ্যাড করলে পিঠার স্বাদ আরও বেড়ে যায়। তো এখন ভালো করে মিক্স করে নেই। রেসিপিটা কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। কার কার আমার মতো রেসিপিটা পছন্দ কমেন্টস করে জানান। মিক্স করা প্রায় শেষ, এখন ভেজে নিব। তেলটা প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর পিঠাগুলো তেলের মধ্যে একে একে ছেড়ে দিব। পিঠাগুলো প্রায় হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। এরপর একে একে সবগুলো পিঠা ভেজে নিব। আপনারা আর কি কি রেসিপি দেখতে চান কমেন্টস করে জানাবেন। গাছটায় ভালোই লেবু আসছে, মাশাআল্লাহ, দেখতেও খুব ভালো লাগছে। আপু ও ভাইয়ারা আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। বেশি বেশি কমেন্টস ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।